ওনারা বাজারে 70 টাকা পেঁয়াজের রেট দিচ্ছে, আর আমাদের পেঁয়াজ কিনা ছিল 105 টাকা। হাটে যদি মাল ওটা বন্ধ হয়, স্টোরে যদি মাল ডালা বন্ধ করে দেয়, হিতে বিপরীত হয়ে যাবে। ভারতের আমদানি হলে একটু কমবে, আর আমদানি না হইলে বাড়বে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন, বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে আমদানি আছে, কিন্তু খুচরা বিক্রেতাদের সংখ্যা কম, যারা কিনে নিয়ে পাড়া মহল্লায় বিক্রি করবে, যার জন্য পেঁয়াজের দাম কিন্তু একটু সত্যিকার অর্থে কমেছে। এমনটি থাকবে কিনা আরো কমবে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকে আরবদের সাথে কথা বলেছি, বাজার বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন ধৈর্য সহকারে। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভালো, যখন যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ বলতে হয়, তবে একটু কম, বেচা কিনাটা একটু কম। কমার কারণটা কি? কমের কারণটা আসলে বর্তমান যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অস্থিরতা দেশ, সব দিকে মানুষ একটা আতঙ্কে আছে। আতঙ্কে আছে। আরেকটা বিষয় হলো, গত 3-4 দিন আগে ছাত্রদের থেকে বা সরকারের পক্ষ থেকে হয়তো কিছু ছাত্র আইসা বাজার মনিটরিং এ আসছিল, ওনারা বাজারে 70 টাকা পেঁয়াজের রেট দিচ্ছে, আর আমাদের পেঁয়াজ কিনা ছিল 105 টাকা। এখন এটা আবার প্রচারও করা হয়েছে মিডিয়াতে, যার কারণে সাধারণ জনগণ যারা, তারা মনে করতেছে যে 70 টাকা পেঁয়াজ 105 টাকা কেন কিনবো, তাই ওনারা তেমন একটা ক্রয় করতেছে না। আর যারা সেলার মহল্লায় বিক্রি করে তারাও নিতে পারতেছে না, কারণ মহল্লায় তাদের সাথে গ্যাঞ্জাম হইতেছে, যার কারণে বেচা কিনা একটু কম হইতেছে। আসলে কি এটা সত্যি ঘটনা? এখন এটা আমরা সঠিক বলতে পারবো না, তবে ছাত্ররা আসছিল, এটা ঠিক, তারা আসছিল, তারা বাজারে 70 টাকা পেঁয়াজের রেট দিছে, আলু 40 টাকা 45 টাকা রেট দিছে। কিন্তু আমরাও চাই কমুক, আমরাও এটা কমার জন্য পক্ষে, কারণ যে পরিস্থিতি দেশে এখন, একটা সাধারণ শ্রমিক যারা, তারা 1 কেজি আলু 60 টাকা 70 টাকা কিনা আলু ভর্তা দিয়ে ভাত খাইতে পারে না, কষ্ট আছে, কষ্ট হয়ে যায়। কিন্তু আসলে এটা কিন্তু যেটা বললেন 40 টাকা 70 টাকা, এটা তো গুজব আমি শুনলাম। আর তো এখন সেটা আমরা সঠিক বলতে পারি না, কিন্তু আমরা তো এখন বিপদের সম্মুখীন। এখন এই যে ছাত্ররা অভিযান করলো, তারা বাজার মনিটরিং করলো, বাজার কি কমার লক্ষণ দেখা যায় কিছুটা? বেচা কিনা কম, যদি এভাবে থাকে তাহলে কমার সম্ভাবনা আছে, কারণ যদি না কিনে কাঁচামাল ধরে রাখা যাবে না। আমরা মাল 105 টাকা কিনলে এখন বিক্রি করতে হবে, 3-4 দিন 5 দিন থাকলে ওজনে কমে, মাল পচে যায়, তখন আরো কমে বেচতে হবে। এই জন্য বাজার মনে একটু কমের দিকে 110 টাকা, আজকেও বাজার 4000 টাকা, তাতে 104 টাকা পরে, কিন্তু বেচতেছি 95 টাকা। 95 বিক্রি করছে, লসে বিক্রি করছে, লসে বিক্রি করতেছি। কিন্তু সামনে এখন কিনতাছি না, যেগুলি আনছি এগুলাই সেল করতেছি, কারণ এগুলা সেল করার পরে তারপরে চিন্তা করব বাজার কি হয়, কোন দিকে যায়, সেইভাবে পরে। জি, এখন বাজারকে স্থিতিশীল বা কমার জন্য সরকার কি নীতি গ্রহণ করতে পারে? এটা বর্তমান সরকার তারা কিভাবে চলবে, বা এটা আমরা এখন আমদানি করার দরকার আছে। আমদানি তো আছে, ইনপুটার যারা, তারাও এখন বন্ধ রাখছে যে এলসিপিএস 95 টাকা কিনা পড়তেছে বটারে, আর এখানে যদি 70 টাকা রেট দেয়, তাহলে তারা কিভাবে ইনপুট করবে? তারা আপাতত সরকারি ভাবে কোনো বন্ধ হয় নাই, ইনপুটার যারা, তারা বন্ধ রাখছে, ইনপুটার বন্ধ রাখছে, যে মাল বাজার ঠিক না পর্যন্ত তারা মাল নিবে না। তার মানে বাজার একটা এখনো আতঙ্ক আছে। আপনারা কি কিনছেন এই রেটে, যে রেটে বলতেছে? অনেকেই বাজারে ঘুরে যাচ্ছেন নাকি? ঘুরে যাচ্ছে, এখনো ঘুরে যাচ্ছেন বাজারে, মানে কি 70 টাকা পেঁয়াজ কেনার জন্য বসে আছেন আপনারা পাইকারি? তাহলে কিনছেন না কেন? এটা তো গুজব, আপনারা তো জানেন। কাস্টমার রেগুলারই সমস্যা হচ্ছে, সবাই দাম 70 টাকা বিক্রি করে, আলু 40 টাকা বিক্রি করে, আপনারা এখানে বিক্রি করতে পারছেন। এটা তো গুজব, আসলে তো ওনারা কিনতেও পারে না, অযথা আপনারা এইসব কথা শুনেই বিশ্বাস করছেন। আমরা বিশেষ করে কাস্টমার বিশেষ করতে পারছি। আচ্ছা, তার মানে আপনারা এখন তাহলে কিনেন, বর্তমান বাজারে কিনছেন নাকি? কিনছেন, আচ্ছা। ভাইজান আজকে কোনটা কেমন বিক্রি করছেন? আজকে বিক্রি করছি যে সামনে এগুলি আছে 95 টাকা অরিজিনাল দেশে। এটা কি 95 বিক্রি করছেন? জি, 95 টাকা। এটা কোথাকার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজ। এটা রাজবাড়ির কত বিক্রি করছেন?
একদম 100 টাকা রাজবাড়ি। 2 রাজবাড়ি টাকা কমও বিক্রি করছি, 98 টাকা করে। 98 বিক্রি করছেন। আর এই যে এই পেঁয়াজটা এটা আছে 90 টাকা। এটা 90 টাকা। কোথাকার? এটা ওরা ফরিদপুরের। ফরিদপুর পেঁয়াজ 95 বিক্রি করছেন। 90 টাকা। 90 টাকা। আর এগুলো ফরিদপুরের, ওটা 95। 95 টাকা বিক্রি করছেন। আর পাবনাটা কত বিক্রি করছেন? 106 টাকা। 106 টাকা। আর এলসি পেঁয়াজ কত বিক্রি এলসি করছেন? 95 টাকা। 95 টাকা। আর খাচ্ছে তো নাকি? না, তেমন এখনো বিক্রি হচ্ছে না, খাচ্ছে না। তাও তো বিক্রি হচ্ছে না। হচ্ছে না। আলুর বাজার কি অবস্থা? আলু লাল 47 টাকা। লাল 47 টাকা। 47 আর সাদাটা 50 টাকা। 50 টাকা। জি, আর রাজশাহী। বিক্রমপুরে যাচ্ছে কত? বিক্রমপুরটা আমার কাছে নাই। আপনার কাছে নাই। নাই, জি। ওটা 46 47 যাচ্ছে। 47 টাকা এরকম যাচ্ছে। বাজার কমার প্রত্যাশা আমরা সবাই আমরা করছি। সবাই করি যে। এই জন্য সরকার একটু মনিটরিং সহকারে, বিশেষ করে প্রোডাকশন কস্ট যেন ভবিষ্যতে কমে, সাধারণ ক্রেতা ঠিক মতো খেতে পারে, এই বিষয়টা নজরদারি দেওয়া দরকার আছে। জি, জি। হুটহাট করে তো কাঁচা মাল না, না। আমদানি না থাকলে দাম খুব দাম সম্ভাবনা কমবে না। নাই। আমরা আশা করছি এই সরকার, আমরা নতুন উদ্দীপনা, নতুন সরকার, আমরা তাকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিকানাটা বলেন। আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, দোকানের নাম মেসার্স তাকওয়া বাণিজ্যালয়, মিরপুর 11। মোবাইল নাম্বারটা দেন। 0197666264। ভাবজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অনেকদিন পর। এসা বিক্রির হালো হকিকত কেমন? বেচা বিক্রি ভালো বললেই চলে। ভালো বললেই চলে। জি। অনেকদিন ক্রেতা শূন্য মার্কেট ছিল, বাজার একদম কেমন যেন ছিল, তালমাটাল। বাজার তো একটা অস্থিতিশীল ছিল, মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়েছে। মোটামুটি পেঁয়াজের দামও, আলুর দামও কমতেছে আস্তে আস্তে। আস্তে আস্তে কমছে। কমতেছে, হ্যাঁ। মোকামের বাজার একটু কম, এখানকার বাজারও একটু কম। একটু কম মনে হচ্ছে। কম মনে হচ্ছে। আলুর দাম কি আজকে কত বিক্রি করছেন আলু? 52-53 মাল এখন 48-49 এরকম বিক্রি হচ্ছে। সত্যি কি? হ্যাঁ, সত্যি। না, আলু কালকে আমি 51-52 দেখেছি, রাজশাহীর আলুটা। এইটা কত বিক্রি করছেন রাজশাহী আলুটা? রাজশাহীটাও আপনার সাদাটা বিক্রি করছে 49 টাকা। 49 টাকা। হ্যাঁ। এটাই সেই রাজশাহী। হ্যাঁ। কিন্তু খুচরা তো আমি নিয়ে নিলাম আপনার 60 টাকা কেজি। আর লালটা কত বিক্রি করছেন? বাজার কম, বাজার মানে পাইকারি বাজারে, মোকামের বাজারে একটু কম। যা কম হলে সাধারণ জনগণের জন্য খুবই সুখবর আর কি। ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে এবার খুচরা বিক্রেতা কি বিক্রি করবে? খুচরা আলাদা এখনো কিন্তু দাম অনেকটা কমায় নেই, তারা এখনো ওই 60 টাকা এই বাজার ধরে রাখছে। ইচ্ছে করলে একটু কম বেচতে পারে, একটু 55 টাকা রেটেও বিক্রি করতে পারে। ইচ্ছে করলে বেচতে পারে। কারণ বিক্রমপুর আলুটা 44-45 টাকা বিক্রি হচ্ছে, সেই মালটা কম দামে একটু বেচতে পারে, কিন্তু দেখা গেছে তারা 60 টাকাই এখনো মাল বিক্রি করতেছে। ইচ্ছে করলে তারা একটু কমাইতে পারে। কমাইতে পারে। আজকে পেঁয়াজের বাজার কেমন বিক্রি করছে? আজকে ঝিটকার সবচেয়ে ভালো মানের মাল বিক্রি হচ্ছে 102 টাকা 3 টাকা। এইটা জি। 102 টাকা 3 টাকা। ফরিদপুরটা কেমন বিক্রি হচ্ছে? ফরিদপুর বিক্রি হচ্ছে, রাজবাড়ির সবচেয়ে বড় মাল, এটা বিক্রি হচ্ছে আপনার এরকম 3 টাকা 4 টাকা বিক্রি হচ্ছে। 3 টাকা 4 টাকা। আর পাবনার মাল আছে একেবারে, আপনার মাল বিক্রি করছেন কত? আপনার 7 থেকে 8 টাকা বিক্রি হচ্ছে। 7 থেকে 8 টাকা। কালকে 8 থেকে 10 টাকা দেখেছি, আপনি 7 থেকে 8 টাকা বলছেন। মানে প্রত্যেকটা মালের দামে একটু কম। একটু কম মনে হচ্ছে। আরো কম যদি ইন্ডিয়ার বাজারটা যদি কম থাকতো, কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের বাজার বেশি, সেই ক্ষেত্রে কিন্তু দেশি বাজারটা কমছে না। কমতেছে না। ইন্ডিয়ান পেঁয়াজের উপর নির্ভর করছে। ইন্ডিয়ানের দামটা যদি কম থাকে তো দেশের দামটা একটু কম হতো। ইন্ডিয়ান পেঁয়াজ আজ তো 100 টাকা বিক্রি করতে বলে, আজকে 100 টাকা এটা বিক্রি করতে বলছে। বিক্রি করতে বলে। এটা কি নাসিকের? নাসিকের ভালো মাল সবচেয়ে ভালো মাল। আর এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো আপনার হলো কি বলে, পাকিস্তান। পাকিস্তান কত বিক্রি করছে? পাকিস্তান 80 টাকা বিক্রি হচ্ছে। 80 টাকা। তার মানে একটু কম মনে হচ্ছে আপনার কাছে। তাহলে কমবে আশা করা যায়? আশা করা যাচ্ছে প্রত্যেকটা মালের দামই একটু সহনশীল হয়ে আসতেছে, আরো কমার সম্ভাবনা আছে। এটা আমাদের ছাত্রদের সদুদ্যোগের কারণে মানে নাকি? আপনিও ঘুরে দাঁড়াইছেন। ছাত্রদের আন্দোলনের ফসল। আপনিও ঘুরে দাঁড়াইছেন। ছাত্ররা মনে করেন এখন যে বাজার মনিটরিং করছে, এই প্রভাবটা সারা বাংলায় পড়ছে। আতঙ্কে আছে তো আপনারা। এই কারণে বাজারটাও কমতেছে, এই জন্য বাজারটাও কমতেছে। এখন তারপর যদি বেশি আবার ছাত্ররা চাপাচাপি করে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হাটে যদি মাল ওটা বন্ধ হয়, স্টোরে যদি মাল ডালা বন্ধ করে দেয়, হিতে বিপরীত হয়ে যাবে। হতেই পারে। হিতে বিপরীত, মনে করেন ওখানে যদি আমদানি বন্ধ হয়ে যায়, তো দাম আবার মার্কেট শর্টের দাম বাড়তেই পারে। কি কারণে আবার কমায় দিতে পারে কৃষকরা বা হাটে মাল উঠতে? এই যে এখন যে অবস্থানে আছে, এরা মোটামুটি মার্কেটে আছে, বাজার তদারকি করতেছে, মনিটরিং করতেছে, সকল শ্রেণীর বাজারেই যেহেতু দাম না বাড়ে, সেই ক্ষেত্রে ওরা দেখাশোনা করতেছে, বিধায় বাজারটা একটু স্থিতিশীল হইতেছে।
তার মানে ঠিক আছে, তার মানে কি হাটে এর জন্য কি হাটে কমায় দিবে কৃষকেরা? যদি মনে করেন একটা গুজব, আমি গুজবই বলবো, যেহেতু এটা কোনো ভিত্তি পাইনি যে 70 টাকা পেঁয়াজ 40 টাকা আলু, এটার আসল ভিত্তি কোথা থেকে মানে এই ইয়াটা দিছে এটা আমি খুঁজে পাই না। সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, সোশ্যাল মিডিয়া দেখা যায় কিন্তু প্রকৃত মানে ইয়াটা মানে রেটটাকে বাইদা দিছে, এটার মানে সঠিক তথ্য পাইনি। ভুয়া, অর্থাৎ এটা হচ্ছে গুজব। মানে গুজব আমি বলতে পারি না, যেহেতু আমি সঠিক তথ্য জানি না। ছাত্ররা মনিটরিং করছে, আপনার এখানে আসছিল? আসে, প্রায়ই আসে এখানে। আপনাদের কাছে তো ওইভাবে তেমন কিছু করে না? এরকম বলে যে মানে এরকম দাম এই বেচবেন, তো আমার ভাষায় আমি বলছি যে তোমরা মানে যে বাজার মনিটরিং করতেছো সেই সুবাদে দাম অনেকটা কমতেছে। যদি বেশি চাপাচাপি করো, যেমন আগুন লাগলে ঢালতে হয় পানি, সে যদি পেট্রোল ঢালে তাহলে উল্টাপাল্টা হয়ে যাবো। উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তার মানে বাজারের যে কাঁচা বাজারের গতিকে স্মুথ রাখতে হবে, মানে বাধা দেওয়া যাবে না আপনার দৃষ্টিতে? বেশি বাধা বিঘ্ন করলে তো হিতে বিপরীত হয়ে মানে যাবে। দেখতে হবে যে অল্প দামে কিনে বেশি দামে বিক্রি করছে কিনা, এটাই। আপনি করছেন কিনা, আপনি কিনছেন যেমন কত দিয়ে বিক্রমপুর বিক্রি আলু করছেন কেমন? 45 টাকা কিনলে সর্বোচ্চ 50 থেকে 55 বিক্রি করতে পারে, সেখানে যদি 60 টাকা খুচরা বাজারে বিক্রি করে তাহলে ও বেশি বিক্রি করতেছে, এটি মনিটরিং করতে পারে। আচ্ছা, রসুন কত বিক্রি করছেন? রসুন 200 টাকা আর হলো 180 টাকা। বাবা, ভালো জিনিসে ভালো দাম। এই তো, এইটা কি ছাত্র বুঝে তো নাকি? এই যে 200 টাকা 180 টাকা দিয়ে কি 190 টাকা দিয়ে আপনি 200 টাকা চাইলেন, ছাত্ররা এটাও তো- 180 টাকা বিক্রি করে। ছাত্রদের তো মানে ওরা তো মানে ডাইনোবামে কিছু কম বোঝে, ওরা তো শুধু এক টাকা খালি দাম কমাও, আচ্ছা, খালি দাম এটা কমাও। 200 টাকা, এটা 180 টাকা। 180 টাকা। তার মানে বাজার এখন যেটা আছে স্থিতিশীল বলা চলে। বাজার স্থিতিশীলই আছে, আরো কমতেছে। আশা করি যে মানে যদি এরকম সবার নজরদারি থাকে তাহলে বাজার যদি আস্তে আস্তে কমতে থাকে এক পর্যায়ে ভালো। এমন পর্যায়ে অবশ্যই না ভালো যেন সাধারণ মানে জনগণের জন্য। কৃষকেরও লস নাই, যারা রাখছে তাদেরও লস নাই, আর এদিকে মনে করেন যারা মানে আরো কম খাওয়াতে গেলে সরকারের এদিকে নজর দেয় যে ভর্তুকি দেওয়া যেতে পারে, ডিজেল, পেট্রোল, কীটনাশক, বীজ এর দাম কমায় দিতে হবে, বা যারা বর্গা করে কৃষি জমি লাগায় তাদেরকেও ওইসব জায়গাও মানে হাত দিতে হবে। হাত দিতে হলে মনে করেন যেই পর্যায়ে আছে এই পর্যায়ে থাকলেও আলহামদুলিল্লাহ এখনো সবাই এখনো সহনশীলতার সহনীয়। মধ্যে আছে। একটু ঠিকানাটা বলেন। মেসার্স মোল্লা বাণিজ্যালয়, মিরপুর 11, 01716493212। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? মোটামুটি, খুব বেশিও না, একেবারে কমও না। একেবারে কমও না। বাজার ক্রেতা শূন্য ছিল, এখন ক্রেতা আসতেছে মনে হচ্ছে নাকি? ক্রেতা আসতেছে। আসতেছে, আতঙ্ক ছিল নাকি? আতঙ্ক ছিল, ওই ফেসবুকে কিছু অপপ্রচার হয়েছে তো, এই জন্য অপপ্রচারে দেখা গেছে অনেকে ভয় পাইছে। ভয় পেয়েছে। হ্যাঁ। কি অপপ্রচার ছিল? যে আলু 40 টাকা, পেঁয়াজ 70 টাকা। আসলে তো এটা সরকারি ভাবে এটা ভুয়া। কোনো ঘোষণা ছিল না, সম্পূর্ণ এটা ভুয়া। গুজব। তার মানে এখন বাজার স্থিতিশীল হচ্ছে বা কমছে? বাজার মানে স্থিতিশীল আছে কিছুদিন যাবত। কমছে কিছু? না, বাজার তো একটু কমই আগে একটু কম। কোনটা কমছে, আলু না পেঁয়াজ? দুইটাই। দুইটাই কমেছে। দুইটাই একটু আজকে তাহলে পেঁয়াজ কত বিক্রি করছেন আপনি? পেঁয়াজ এইগুলি 103 টাকা 4 টাকা বিক্রি করতে। 103 টাকা 4 টাকা। এটা ফরিদপুরে না, এটা পাবনার। পাবনা ক্রস নাকি এটা? না, পাবনা দেশি, তবে একটু নিম, হ্যাঁ, একটু নিম 103 টাকা 4 টাকা। আর এগুলো কোথায় কত বিক্রি করছেন? এটা ফরিদপুর। ফরিদপুর কত বিক্রি করছেন? এই 90 92। 90 92। আর কি মাল রাখছেন? আর এই যে জিটকা, জিটকা কত বিক্রি 2 হচ্ছে? টাকা থেকে 5 টাকা। 102 টাকা থেকে 5 টাকা। ওই যে- আর এদিকে ওই যে খান মার্কা, খান খান মার্কা, এটা কত বিক্রি করছেন? 103 থেকে 5। 103 থেকে 5। অনেক বড় পেঁয়াজ না? হ্যাঁ, খুব ভালো মাল, এগুলো ভালো ব্র্যান্ডের মাল। ব্র্যান্ডের মাল। আর এই মালটা কোথাকার? এটা একই মাল। একই মাল। একই মাল। তার মানে বাজার একটু কমছে, একটু কমছে। আর কি কমবে মনে করেন? এরকমই থাকবে, হয়তো 1-2 টাকা বাড়বে কমবে, এই কাঁচা মাল তো এক রেটে চলে না। চলে না আর কি। যাক, তার মানে ছাত্ররা যে ইয়ে করছে, আপনাদের বৈষম্য দূর করছে, বাজার মনিটরিং করছে, যার প্রেক্ষিতে দাম মনে হয় একটু প্রভাব পড়ছে। হ্যাঁ, একটু মানে মানুষের মধ্যে যে আতঙ্কটা সৃষ্টি হয়েছিল, ওই আতঙ্কের কারণেই দামটা একটু কম কম, কম। কিন্তু এটা স্থায়ীভাবে কিছু স্থায়ীভাবে হবে না। না, যেকোনো কাঁচা মাল মধ্যে- কোনো সময় স্থায়ী কিছু হয় না, একমাত্র আমদানির উপর নির্ভর করবে। একমাত্র আমদানির উপরে নির্ভর করে। আমদানি না হয় তাহলে দাম এইভাবে থেকে যাবে না। এইভাবে থাকবো। আসলে আচ্ছা।
বাইরে আমদানি হলে তার বাড়বে নাকি? ভারতের আমদানি হলে একটু কমবে, আর আমদানি না হইলে বাড়বে। বাড়বে। টেস্ট আনতে লাগবে এত ভারত ছাড়া তারও জায়গারও পেঁয়াজ আছে, আপনি তো জানেন। ভারতের থেকে না, পাকিস্তানও ঢুকছে। পাকিস্তান আছে, চায়না আছে, বার্মা চায়নাটা আবার আছে। ওরকম চলে চলে না, না। চায়নাটা বেশি বড়, বেশি বড়, দেখতেও কেমন যেন, চায়না পাকিস্তান বেশি স্বাদও নাই তো মনে হয়। তাদেরও খারাপ। পাকিস্তানটা মোটামুটি চলে। আচ্ছা, একটু ঠিকানাটা বলেন, ভাই এন্টারপ্রাইজ, মিরপুর 11, মোবাইল নাম্বারটা দেন। 01714296968। আপনি তো একজন খুচরা বিক্রেতা, আপনি কেমন কিনছেন কেমন বিক্রি করছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা? কোনো সমস্যা নাই, আগের থেকে দাম অনেক কমছে। সত্যিকার অর্থে কমেছে? কমছে মানে পেঁয়াজে যেটা 110 টাকা ছিল এখন 100 টাকা হয়েছে পাইকারি বাজার। পাইকারি বাজার আপনি কি সত্যিকার অর্থে এটা বিক্রি করছেন খুচরা বাজারে? হ্যাঁ, খুচরা বাজার দেখেন 102 টাকা 100 টাকা বিক্রি হইতেছে। আমি তো খুঁজে পাই না, আমি নিজে তো 120 টাকা করে কিনছি। আমরা 110 টাকা বিক্রি করতেছি। আপনারটা কত বিক্রি করছেন? আপনারটা পাইকারি হলে 110 টাকা, বিক্রি হলে 120 টাকা। এই তো ফরিদপুরটা পাইকারি হলে 100 টাকা 102 টাকা বিক্রি, 110 ফরিদপুরটা টাকা। কিন্তু কোয়ালিটিও আছে, যেটা কিন্তু ভালো 5 মানের টাকা। ভালো কোয়ালিটি ইন্ডিয়ান পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে 94, 92, 93। তার মানে কোয়ালিটির উপর নির্ভর কোয়ালিটির উপর করছে। বিক্রি হয়ে যায়। ভালো জিনিসের ভালো দাম এখনো আছে। বাজার মনে হয় তাতে 4-5 টাকা কমেছে কয়েকদিন। কমেছে, মানে বাড়ার সম্ভাবনা নাই। আপনি কি সেটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আপনার ঠিকমতো এখনো কিন্তু কিনছেন না। না, আমরা যেরকম লাগতেছে ওইরকম কিনতে আছে, বেশি কিনতে আচ্ছা, আছে। আজকে কেমন যাচ্ছে বাজার? আজকে বাজারে আলু যাইতেছে 45-46 টাকা, 47 টাকা ভালো মানেরটা, মানে যেটা ভালো মাল এটা কি বিক্রমপুরের আলু। আর রাজশাহীটা? রাজশাহী যাইতেছে 50 টাকা কেজি। 50 টাকা। আর পেঁয়াজ সর্বনিম্ন আর সর্বোচ্চ কত? সর্বনিম্ন আছে যে ইন্ডিয়ান পেঁয়াজ আছে যে 92-93, আর সর্বোচ্চ? সর্বোচ্চ আছে 102 টাকা 105 টাকা। আর পাবনারটা? আপনার আছে 110 টাকা, 8 টাকা 9 টাকা। বাজার এমনটি থাকবে আশা করছি। দেখা যায় তো এরকম, এবার কমে যারা যে বাজার মনিটরিং করলে ছাত্ররা এই সুফলটা কি সাধারণ মানুষ পাবে? হবে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি হালো কি কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো। পেঁয়াজ রসুন আদার দাম বাড়ছে না কমছে? আগের থেকে কিছুটা কমছে। কিছুটা কমছে, মানে বোঝা যাচ্ছে না কমছে না বাড়ছে। হ্যাঁ, এরকম কিছু। একটু কম মনে হয়। হ্যাঁ, এই আমদানি বেশি। আমদানি বেশি আছে। রসুন কত বিক্রি করছেন? 190, 88, 85 মিলাই বেচতেছে। 190, 88, 85, নিম্ন 5 টাকা আর কি। হ্যাঁ, অর্থাৎ 85। জি জি। 185 সর্বনিম্ন। এইটা তো অফ হোয়াইট রসুন। হোয়াইট রসুন আছে? না, হোয়াইট নেই। হোয়াইট রসুন আর নাই। আমাদের দেশি রসুনের খবর কি? আগের দাম 190। 190 টাকাই আছে। ভিতরে অনেক আছে আমাদের দেখা যাচ্ছে। আর আদার খবর কি? চায়না আদার খবর? চায়নার দাম 235 টাকা। 235 টাকা। আর কি আদা আছে? এই যে এই চিকনটা আছে, চিকনটা জিরা আদা কত বিক্রি করছেন? এর দাম 230। এটা 230 টাকা। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।